নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কাস্ট সার্টিফিকেট আবেদন করবেন এবং কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, সবকিছুই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পরবর্তী সময় পেতে পারেন। চলুন দেখে নিই কিভাবে আমরা আবেদন করব। তো আবেদন করার জন্য কাস্ট সার্টিফিকেট wp.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তো এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট আপনারা ওপেন করে নিতে পারবেন। এরপর কাস্ট সার্টিফিকেট এসসি বা এসটি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই হোমের পাশে যে এসসি এসটি এইটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর এসসি এসটি এইখানে যেতে হবে। এইখানে গেলে আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পারবেন। এইখান থেকে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো প্রথমেই আছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে এবং সাব ডিভিশন দিয়ে দিতে হবে। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক তাই ব্লক দিয়ে দেবো। এবারে গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবো এখানে। এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তার শ্বশুর বাড়ির গ্রাম পঞ্চায়েতটাই দিতে হবে। সে এখন যেখানের বাসিন্দা, পার্মানেন্ট যেখানে রেসিডেন্ট, সেইখানের এইখানে অ্যাড্রেসটা, সেইখানে অ্যাপ্লিকেশন মানে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ব্লক, গ্রাম পঞ্চায়েত সবটাই তার শ্বশুর বাড়ির অ্যাড্রেসই দিতে হবে। এরপর অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, কোনটার জন্য অ্যাপ্লাই করছে, তো এখানে এসসির জন্য অ্যাপ্লাই করছি তাই এসসি দিলাম। এবারে সাবকাস্ট কি দেবো, সাবকাস্ট যে যার সাবকাস্ট দেখে নেবেন, দেখে নিয়ে এখানে সাবকাস্টটা দিয়ে দেবেন। সাবকাস্টটা দেখবেন যে যার কাস্ট সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করছেন তার সাবকাস্ট কি আছে সেইটাই দিয়ে দেবেন। এখানে বাগদি আছে, আমি বাগদি দিয়ে দিলাম। এরপর নামটা আধার কার্ড থেকে ভালো করে আধার কার্ড দেখে নামটা দিয়ে দেবেন। তো আমি নামটা আধার কার্ড দেখে বসিয়ে দিচ্ছি। এরপর ফাদার নেম, বাবার নামটা দিয়ে দিতে হবে। তারপর মোবাইল নাম্বার একটা, তারপর এখানে এপিক নাম্বার ডকুমেন্টস কি কি দিতে হবে, অ্যাটলিস্ট ওয়ান ডকুমেন্টস। এখানে এ বি সি এইগুলোর মধ্যে একটি যে কোনো একটি দিলেই হবে। আমি আধার নাম্বার দিব। তারপর ডেট অফ বার্থ আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবো। প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল, এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো, পুলিশ স্টেশন দিয়ে দেবো আর ভিলেজ। অর্থাৎ এখানে প্লেস অফ বার্থটা যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমরা দিয়ে দেবো প্লেস অফ বার্থটা। আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে সেক্ষেত্রে যে যার ভিলেজ এর নামটা দিয়ে দেবেন এবং মহিলাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের বাপের বাড়ির ভিলেজটা দিয়ে দেবেন। যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেট করে এখানে ভিলেজটা বসাতে হবে, ভিলেজ বা টাউন। যদি বার্থ সার্টিফিকেট না থাকে ছেলেদের ক্ষেত্রে তার নিজের বাড়ি এবং মহিলাদের ক্ষেত্রে তার বাপের বাড়ির ঠিকানাটাই। অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অবশ্যই অ্যাড্রেসটা এখানে যেটা আধার কার্ডের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। মহিলাদের ক্ষেত্রেও তাই, তার শ্বশুর বাড়ির অ্যাড্রেস আধার কার্ডে যেটা আছে সেইটা দিয়ে দেবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ইয়েস করে দেবো, বা যাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে প্রেজেন্ট অ্যাড্রেস সঙ্গে যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখতে হবে। এখানে রিলিজিয়ন, জেন্ডার দিয়ে দিতে হবে। এরপর ব্লাড রিলেশন ডিটেলস, এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম দিতে হবে, সার্টিফিকেট নম্বর দিতে হবে। এইটা হচ্ছে যে যার নিজের সম্পর্কের ব্লাড রিলেশনের যে সার্টিফিকেট হোল্ডার আছে তার দিতে হবে। তো সার্টিফিকেট নম্বর, এখানে ডেট অফ ইস্যুটা দিয়ে দেবেন। রিলেশনস উইথ অ্যাপ্লিক্যান্ট, রিলেশনশিপ
ফাদার হতে পারে, নেফিউ হতে পারে, নাইস হতে পারে, প্যাটার্নাল আঙ্কেল, রিয়েল ব্রাদার, রিয়েল সিস্টার, আদার্স। যদি আদার্স হয়, আদার্স দিয়ে এখানে স্পেসিফাই করতে হবে যে আদার্স কি সম্পর্ক তার স্পেসিফিকেশন। ইস্যুইং অথরিটি দিয়ে দিতে হবে। এবার ইস্যুইং অথরিটির সার্টিফিকেটের উপরে কোন ডিপার্টমেন্ট বা কোথা থেকে ইস্যু হচ্ছে সেটা দেওয়া থেকে সেটা দিয়ে দিতে হবে। এখানে রেফারেন্স দিয়ে দিতে হবে, দুজন লোকাল রেফারেন্স, লোকাল দুজনের নাম এখানে বসাতে হবে, নাম এবং অ্যাড্রেস দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, পরের পেজে আমাদেরকে চলে যেতে হবে। সাবমিট হয়ে গেছে। এরপরে সেকেন্ড পেজ, এই পেজটাই চলে এসেছে। এরপর আমরা এখান থেকে ফটোটা আপলোড করব। ফটোটা আপলোড করে দেবো। আর এইখানে আর এইখানটায় কিছু আর দেওয়ার দরকার নেই। এবারে এইখানে একটা জায়গা হচ্ছে ভোটার কার্ড। ভোটার কার্ড হচ্ছে নিজের থাকলে নিজের, বাবা মায়ের থাকলে বাবা মায়ের, একটা সেলফ নিজের যেহেতু আছে এটা। তো ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসে দিয়ে এখানে অ্যাসেম্বলি নম্বর, অ্যাসেম্বলি বসাতে হবে, পার্ট নম্বর বসাতে হবে, আর সিরিয়াল নম্বর। যদি না এই পার্ট নম্বর সিরিয়াল নাম্বার গুলো যদি না পান, গুগলে টাইপ করবেন ভোটার রোল সার্চ, গুগলে টাইপ করবেন, করে এখানে সার্চ ইলেকট্রাল রোল। এখান থেকে আপনারা সার্চ এপিক নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারবেন, সার্চ বাই ডিটেলস, এখানে ডিটেলস দিয়ে সার্চ করে নিতে পারবেন, বা সার্চ মোবাইল নাম্বার। তো এপিক নাম্বার দিয়ে সার্চ করলে এখানে এপিক নাম্বারটা বসিয়ে আপনারা স্টেটটা দিয়ে দেবেন, স্টেট দিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন, দিয়ে এখানে সার্চ করে দিলে এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব পেয়ে যাবেন। পার্ট সিরিয়াল নাম্বার, এইখানে পার্ট নাম্বার, এগুলো সব পেয়ে যাবেন। দিয়ে এখানে পার্ট নাম্বার সিরিয়াল গুলো বসিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, ক্যাপচাটা দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট হয়ে গেছে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা এবারে ডাউনলোড করে নেবো এবং অ্যাকনলেজমেন্টটা এখান থেকে ডাউনলোড করে নেবো। নিয়ে এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর, এই অ্যাপ্লিকেশন ফর্মটা এবং ডকুমেন্টস গুলো নিয়ে বিডিও অফিসে প্রতি মাসের সেকেন্ড ও ফোর্থ ওয়েডনেসডে যে কোনো দিন 60 দিনের মধ্যে এইটাই ফর্মটাকে জমা করতে হবে ডকুমেন্টস গুলো নিয়ে। 60 দিন পেরিয়ে গেলে এই ফর্ম গ্রাহ্য হবে না। তো 60 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্টস দিয়ে জমা করে দিতে হবে। তারপর স্ট্যাটাস চেক করতে হবে। এইখান থেকে গিয়ে জমা করার পর কিছুদিন বাদে এখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন চেক করে ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখানে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার পর যদি হয়ে যায়, এখানে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।